হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 এর যে কোয়ান্টাম থিওরি অধ্যায়টা রয়েছে ফিজিক্সের, ছায়া প্রকাশনের বইয়ের মধ্যে এই চ্যাপ্টারে যে বেসিক লেভেল নিউমেরিক্যাল গুলো রয়েছে সেগুলো সলভ করব। দেখো, ফিজিক্সের যখনই তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ছো, সেটা পড়ার পর তার যে নিউমেরিক্যাল কোয়েশ্চেন গুলো সলভ করা সেটা কিন্তু একান্ত জরুরি, এবং বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন কোয়েশ্চেনে প্রবলেম হয়। সেই জন্য আমরা এই সিরিজটি স্টার্ট করছি, যেখানে বিভিন্ন চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো আমরা তোমাদেরকে এক এক করে কমপ্লিট করিয়ে দেব, এবং উইথ টাইম তোমরা কিন্তু সমস্ত চ্যাপ্টারের যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনের সলিউশন গুলো সেটা এখান থেকে পেতে থাকবে। তাহলে আজকে আমরা কি করছি? আজকে আমরা তোমাদেরকে ফিজিক্সের কোয়ান্টাম তত্ত্ব অধ্যায়ের যে নিউমেরিক্যাল কোয়েশ্চেনগুলো রয়েছে তার কোয়েশ্চেন নাম্বার 1 to 10 সলভ করব, এবং তোমরা প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যাবেলা 7টার সময় একটা করে এই নিউমেরিক্যাল সলিউশনের ক্লাস পাবে, যেখান থেকে তোমাদের এই নিউমেরিক্যাল গুলো কিন্তু স্ট্রং হতে থাকবে। এবং শুধুমাত্র ফিজিক্স নয়, ফিজিক্সের সাথে সাথে আমরা কিন্তু প্রত্যেক সোমবার, বুধবার এবং শুক্রবার করে তোমাদের ম্যাথমেটিক্সের যে বিভিন্ন সলিউশন গুলো সেগুলো প্রোভাইড করছে। অলরেডি আমাদের ইন্টিগ্রেশনের সলিউশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাহলে এগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং যাতে আমরা সাকসেসফুলি এই সিরিজটাকে রান করতে পারি তার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু খুবই প্রয়োজনীয়। তাহলে সবাই চ্যানেলটিকে অবশ্যই বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওগুলো থেকে বেনিফিট পেতে পারে। তাহলে চলো আজকের এই যে ক্লাসটি সেটা স্টার্ট করা যাক। আমাদের যে প্রথম কোয়েশ্চেনে কি দিয়েছে? বলেছে কোন ধাতুর ওপর একবর্ণী আলো পড়লে যে ইলেকট্রন নির্গত হয় তার জন্য নিবৃত্তি বিভব 2 ভোল্ট। তার মানে আমাদের কি দিয়েছে? তার মানে আমাদের V0 নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল সেটা 2 ভোল্ট দিয়েছে। এবার কি বলেছে? নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ নির্ণয় করুন। তাহলে এটা তো কাইন্ড অফ ডিরেক্ট টাইপের কোয়েশ্চেন। আমরা কি জানি, যখন আমাদের সর্বোচ্চ গতিশক্তিটা ইলেকট্রনটা ইউজ করে ফেলে তখন আমাদের এই ক্ষেত্রে এই যে নিবৃত্তি বিভব সেটা এফেক্টিভ হয়, যে আমাদের নিবৃত্তি বিভবে রাখলে আমাদের ইলেকট্রনটা আর কালেক্টিং প্লেটে যেতে পারে না। তার মানে ওকে, ওর সর্বোচ্চ যে গতিশক্তিটা সেটা এখানে ইউটিলাইজ করে ফেলে। তার মানে সেখান থেকে আমরা এই যে নিবৃত্তি বিভব তার যদি আমরা ফর্মুলা বের করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো? যে হাফ এম ভি ম্যাক্সের স্কোয়ার সেটা ইকুয়াল টু ই ভি নট। এবার আমাদের কি বের করতে বলেছে? আমাদের ইলেকট্রনটার সর্বোচ্চ গতিবেগটা নির্ণয় করতে বলেছে। সর্বোচ্চ গতিবেগ কোনটা? এই ভি ম্যাক্স। তাহলে আমাকে যদি ভি ম্যাক্স বের করতে হয়, আমি এখানে লিখছি তার মানে, তাহলে আমাদের যে ভি ম্যাক্স সেটা কত আসবে? দেখো এখান থেকে 2 ই ভি নট বাই কত? বাই হচ্ছে এম তার রুট, তাই তো? এবার তুমি দেখো এই সমস্ত কিছুর মান যেন ভি নট দিয়ে দিয়েছে, ই আর এম এর মান আমরা জানি, তাহলে এগুলো বসিয়ে দিয়ে আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো। তাহলে চলো করা যাক। তাহলে 2 ই এর মান কত? যে ইলেকট্রনের আধান সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ভি নট এর মান দিয়েছে 2 বাই আমাদের এম এর মান কত? এম এর মান হচ্ছে আমাদের 9.1 ইন্টু 10⁻31, এন্ড এই ওভারঅলটার কি থাকবে? রুট থাকবে। তাহলে এটা ক্যালকুলেট করার জন্য আমি ক্যালকুলেটর ইউজ করছি, তোমরা কিন্তু হাতে করবে যাতে তোমাদের ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ হয়। তাহলে এই ক্ষেত্রে 4 দিয়ে 1.6 গুণ করলে 6.4 ইন্টু না ডিভাইড হচ্ছে 9.1, তাহলে এটার আমাদের নিতে হবে হচ্ছে রুট। এটার যদি আমি রুট নিয়ে নিই তাহলে কত আসছে? এটা রুট নিলে আমাদের আসছে হচ্ছে 0.836। তাহলে এটার রুট নিলে কত আসছে? 0.836 নয়, 8386 আসছে। ওকে, আর কি হবে? দেখো এখানে 10 এর পাওয়ার আছে -31, সেটা উপরে গেলে কত হয়ে যাবে? এখানে -19 ছিল, তার মানে বেঁচে থাকবে হচ্ছে 10⁻12। সেটার যদি রুট করি তাহলে আমাদের থাকবে হচ্ছে 10⁶ এত মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি এসে যাচ্ছে? এটা এসে যাচ্ছে আমাদের সর্বোচ্চ গতিশক্তি, সর্বোচ্চ গতিবেগের মান। যদি সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলতো তাহলে আমরা শুধুমাত্র ই ভি নটটা গুণ করেই উত্তর বলে দিতে পারতাম, তাহলে আমাদের এই বাকি ক্যালকুলেশন করার প্রয়োজন হতো না। কারণ এইটা কি? এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ গতিবেগ, সর্বোচ্চ গতিশক্তি। আর যখন আমাদের গতিবেগ বললো তখন আমরা এই ক্যালকুলেশনটা করলাম। নেক্সট কোয়েশ্চেন চলে আসি। নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে? কোন ধাতুর উপর একবর্ণী আলো পড়লে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ হয় 106 মিটার পার সেকেন্ড। এটা আই গেস টাইপিং এ একটু মিস্টেক হয়েছে, 106 হবে না, এটা 10⁶ হবে। ওকে, এটা 10⁶ মিটার পার সেকেন্ড হবে। ওই আলোর জন্য ধাতুটির নিবৃত্তি বিভব নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে, কারণ কি ফটো ইলেকট্রনের এত কম বেগ হবে না, বুঝতে পারলে? তো সেই ক্ষেত্রে আমাদের কি বের করতে বলেছে? ধাতুটির নিবৃত্তি বিভব নির্ণয় করতে বলেছে। তাহলে ধাতুটির নিবৃত্তি বিভব কি করে নির্ণয় করব? এখানে কোয়েশ্চেনটা উল্টো দিয়েছে, তাই না? আগের বার আমাদের ভি ম্যাক্স বের করতে বললো, এবার ভি ম্যাক্স দিয়ে দিয়েছে। ভি ম্যাক্স কত দিয়েছে? ভি ম্যাক্স দিয়েছে 10⁶ মিটার পার সেকেন্ড। আমাদের কি বের করতে হবে? ভি নট। তো আমরা এখনই ফর্মুলা পেলাম। আমরা কি ফর্মুলা পেলাম? ভি ম্যাক্স এর জায়গায় আমরা লিখতে পারি 2 ই
ভি নট বাই এম তার রুট সেটা ইকুয়াল টু হচ্ছে 10 এর পাওয়ার 6। তাহলে তাহলে আমি যদি এক কাজ করি, আমি যদি এই রুটটাকে তুলে দিই, তাহলে আমাদের কি আসবে 2e ভি নট বাই এম, সেটা 10 এর পাওয়ার 6 আছে, তার স্কোয়ার করলে সেটা হয়ে যাবে 10 এর পাওয়ার 12। তাহলে এবার যদি আমি বাকি ক্যালকুলেশনটা করতে চাই, আমি যদি ভি নট বের করতে চাই, আমি রাইটে লিখছি, তাহলে ভি নট সেটা কত আসছে 10 এর পাওয়ার এখানে 12 আছে, ইনটু দেখো এই এমটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, এম এর মান কত, এম এর মান হচ্ছে আমাদের 9.1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 31, বাই কত আসবে, বাই আসবে হচ্ছে আমাদের এক্ষেত্রে 2 ইনটু ই, তাই তো ভি নটটা তো আমি বের করতে চাই, তাহলে নিচে আসবে 2 ইনটু ই এর মান হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। তাহলে আমি যদি দেখি, দেখো এই 10 এর পাওয়ার মাইনাস 19 আছে, সেটা উপরে গেলে 10 এর পাওয়ার প্লাস 19 হবে, 19 আর 12 মিলে কত হবে 31। তার মানে বেসিক্যালি এটা 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 মিলে তো কেটে গেল, তাই না? তাহলে আমাকে জাস্ট এইটুকু ক্যালকুলেট করতে হচ্ছে, 9.1 কে 3.2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এক্ষেত্রে 9.1 কে 3.2 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 9.1 কে আমি 3.2 দিয়ে ডিভাইড করছি, তাহলে আমার যে আনসার আসছে সেটা আসছে 2.843 এত কি হবে, এত ভোল্ট। তাহলে আমরা এই ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মানটা কত হচ্ছে সেটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আশা করছি এটা সবাই বুঝতে পারলে। এবার তাহলে আমরা আমাদের যে নেক্সট কোয়েশ্চেনটা, সেই নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলেছে যে একটি এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 1 অ্যাংস্ট্রম। আচ্ছা, আমাদের যে ল্যামডা দিয়েছে সেটা কত দিয়েছে, সেটা দিয়েছে হচ্ছে 1 অ্যাংস্ট্রম। বলেছে এক্স রশ্মির তরঙ্গটির ফোটনের শক্তি নির্ণয় করো। তাহলে এটা তো একদম সিম্পল কোয়েশ্চেন, যে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং ফোটনটার শক্তি নির্ণয় করতে বলেছে। তাহলে শক্তি আমরা কি করে নির্ণয় করব, আমরা জানি আমাদের যে ই, সেই ই যদি আমাদেরকে এক কাজ করতে হয় ইলেকট্রন ভোল্ট এককে বের করতে হয়, এবং আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা যদি অ্যাংস্ট্রম এককে দেওয়া থাকে, তাহলে আমরা কি ফর্মুলা ব্যবহার করি, তাহলে আমরা ফর্মুলা ব্যবহার করি যে 12420 বাই কত, বাই হচ্ছে ল্যামডা, যেখানে ল্যামডাটাকে আমরা অ্যাংস্ট্রমে বসাবো। তাহলে এই ক্ষেত্রে ল্যামডার মান যেহেতু 1 অ্যাংস্ট্রম দিয়েছে, তাহলে এটা স্বাভাবিকভাবে আমাদের কত চলে আসবে, এটা চলে আসবে 12420 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে শক্তি এসে যাচ্ছে সেটা কত চলে আসছে, সেটা চলে আসছে আমাদের 12420 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা একদম সিম্পল কোয়েশ্চেন দিয়েছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা তো আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে পেয়েছি, এটা অ্যাকচুয়ালি এসেছিল কোথা থেকে, সেটা যদি তোমরা জানতে চাও যে আমাদের ই সমান সমান কত হয়, সেটা হয় hc বাই ল্যামডা। এবার h কি, h একটা কনস্ট্যান্ট, c কি, c এর মানও আমরা জানি, তাহলে সেগুলো যদি আমরা বসিয়ে দিই তখন আমরা ক্যালকুলেট করে এই ফর্মুলাটা পেয়ে গেছিলাম। তো আমরা ডিরেক্টলি এটা বসাবো, বা কারোর যদি এটা মনে না থাকে তোমরা এটা বসিয়ে এখানে ল্যামডার মান বসিয়ে কিন্তু পুরোটা ক্যালকুলেশন করে বের করতে পারবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমি সলভ করছি, তার আগে একটা জিনিস বলে দিই, তোমরা যারা যারা ক্লাস 12 এ পড়ছো, তোমরা যদি তোমাদের পুরো প্রিপারেশনটা আমাদের সঙ্গে করতে চাও, তাহলে কিন্তু তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে আমাদের যে পেইড কোর্স রয়েছে সেই পেইড কোর্সে জয়েন করতে পারো। সেখানে তোমাদের থিওরি, নিউমেরিক্যাল সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে হয়ে যাবে। তোমরা ব্যাচে জয়েন করার জন্য লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হেল্পলাইন নম্বর থাকবে, সেখানেও কন্ট্যাক্ট করতে পারো। তো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে একটি বিকিরণের ফোটন শক্তি বিকিরণের ফোটনের শক্তি 1 কিলো ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, এক্ষেত্রে আমাদের বিকিরণের যে ফোটনটা, একটা ফোটনের শক্তি কত দিয়েছে 1 কিলো ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি একবারে 10 টু দি পাওয়ার 3 ইলেকট্রন ভোল্ট লিখে দিই। কিলো ইলেকট্রন ভোল্ট মানে কি 1000 ইলেকট্রন ভোল্ট হবে, তো আমি একবারে 10 টু দি পাওয়ার 3 ইলেকট্রন ভোল্ট লিখে দিলাম। ওকে, এবার বলেছে বিকিরণটির কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো আমি ডিরেক্টলি কি, আমি তরঙ্গ দৈর্ঘ্যটা আগে বের করব, কারণ আমি ফর্মুলা জানি। আমি কি ফর্মুলা জানি, ই সমান সমান কত হয়, সেটা হয় হচ্ছে 12400 বাই ল্যামডা। ল্যামডা কোন এককে মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা যখন আমি ব্যবহার করছি, শক্তিটা থাকবে ইলেকট্রন ভোল্ট এককে এবং ল্যামডাটা থাকবে অ্যাংস্ট্রম এককে। তাহলে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে আমি যদি ল্যামডা বের করতে চাই, 12400 কে আমি যখন 1000 দিয়ে ভাগ করব, তাহলে এটা আসবে হচ্ছে 12.4 এত অ্যাংস্ট্রম, তাই তো? তাহলে আমাদের ল্যামডা কত চলে আসছে, ল্যামডা আমাদের চলে আসছে হচ্ছে যে 12.4 এত অ্যাংস্ট্রম, তাই তো? তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার এটা যখন আমরা পেয়ে যাচ্ছি, এবার আমাদের কি চাই, এবার আমাদের চাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য জানি, তরঙ্গ দৈর্ঘ্য জানলে কি আমরা ইজিলি কম্পাঙ্ক বের করতে পারবো। কি করে বের করব, আমরা জানি যে আমাদের নিউ ইনটু ল্যামডা সেটা সমান সমান সি হয়। তাহলে এখান থেকে আমাদের যে নিউ আসবে সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে সি বাই ল্যামডা, ঠিক তো? আমাদের যে নিউ আসবে সেটা আসবে হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে নিউ যদি সি বাই ল্যামডা আসে, সেটা কত আসবে, দেখো সি এর মান কত, সি এর মান হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8
আর ল্যামডার মান সেটা 12.4 অ্যাংস্ট্রম আছে। এখানে কিন্তু অ্যাংস্ট্রমে বসালে হবে না, কারণ এটা কি, এটা মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এখানে আমাকে ল্যামডার মানটা মিটারে বসাতে হবে। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে কি 10⁻⁻10 মিটার, তাহলে এখানে আমি সেই হিসেবে বসাবো। তাহলে 12.4 ইন্টু 10⁻⁻10 মিটারে বসিয়ে দিয়েছি। তাহলে এবার আমি হিসাবটা করে নিই। তাহলে এবার যদি হিসাব করি, আমি যদি 3 কে 12.4 দিয়ে ডিভাইড করি, আমি যদি 3 কে 12.4 দিয়ে ডিভাইড করি, 3 ডিভাইডেড বাই 12.4, তাহলে আসছে হচ্ছে 0.242, আর এটা উপরে চলে গেলে কত হয়ে যাবে, ইন্টু 10⁻18, তাই তো? এটা উপরে চলে গেলে কত হয়ে যাবে, এটা উপরে চলে গেলে হয়ে যাবে হচ্ছে আমাদের 10⁻18। তাহলে আমাদের কত আসছে, 0.242 ইন্টু 10⁻18। এত কি, এত হচ্ছে আমাদের কি বের করলাম, এটা কম্পাঙ্ক, তাই না? তাহলে এটা হয়ে যাবে হচ্ছে হার্জ, তাই তো? এটা হয়ে যাবে হার্জ, আর এটা আমরা অ্যাংস্ট্রমে তোকে লিখে রেখেছি, তাই তো? তাহলে আই গেস এতখানি সবাই বুঝতে পারলে। এবার এতখানি যদি সবাই তোমরা বুঝতে পারো, নেক্সট আমরা আমাদের যে পরের কোয়েশ্চেনটা আছে সেই পরের কোয়েশ্চেনটার মধ্যে চলে যাচ্ছি। পরের কোয়েশ্চেনটা কি দিয়েছে, বলেছে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য ফোটনের শক্তি কত, 2.48 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে আমাদের কি দিয়েছে, আমাদের একটা আলো আছে, সেই আলোটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5000 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের ল্যামডা কত দিয়েছে, ল্যামডা দিয়েছে, এই আমাদের 5 নাম্বার কোয়েশ্চেন কোথা থেকে চলে আসলো, 3 এর পরে 4 আসা উচিত, এটা 4। তাহলে আমি 3 নাম্বার কোয়েশ্চেন মিস করলাম না, করেছি। 2 1 কোথায়, 1 এটা, 2 এটা, ও আচ্ছা, আমি তোমাদের 4টা কোয়েশ্চেন করিয়ে দিলাম নাকি অলরেডি? আচ্ছা, আমার মাথায় এই 3 নাম্বার কোয়েশ্চেনটা এত ছোট ছিল না, সেটা আমার মাথায় নেই যে ওটা আমরা করেছি। আমার মাথায় চলছে যে এই আগেরটা তো আমি 3 নাম্বার করলাম বোধহয়, ওটা এত ফ্লোতে হয়ে গেছে। আচ্ছা, 5 নাম্বার কোয়েশ্চেন বলেছে 5000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য ফোটনের শক্তি 2.48 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে ল্যামডা কত দিয়েছে, ল্যামডা দিয়েছে হচ্ছে আমাদের 5000 অ্যাংস্ট্রম, তাই তো? তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য 5000 অ্যাংস্ট্রম দেওয়া, আলোর জন্য ফোটনের শক্তি দেওয়া আছে কত, 2.48 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ই কত দেওয়া, ই দেওয়া হচ্ছে 2.48 ইলেকট্রন ভোল্ট। ওকে, আচ্ছা, নেক্সট বলেছে প্ল্যাঙ্ক ধ্রুবকের মান নির্ণয় করো। প্ল্যাঙ্ক ধ্রুবকের মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে এবার দেখো, এই যে এই কোয়েশ্চেনটা আছে, এখানে কি তুমি এই ফর্মুলাটা লিখবে যে ই সমান সমান 12400 বা 12420, যেটাই তুমি বলো, ঠিক আছে, 12420 বাই ল্যামডা, এই ফর্মুলাটা লিখলে এখান থেকে তুমি এইচ বের করতে পারবে না। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, এখানে আমরা ইউজ করব যে ই সমান সমান কত হয়, ই সমান সমান হয় হচ্ছে এইচসি বাই ল্যামডা, তাই তো? তাহলে আমরা যদি এখানে ই এর মানটা বসাই, ই কত আছে, 2.48 ইলেকট্রন ভোল্ট। বাট আমি তোমাদের বলেছি ইলেকট্রন ভোল্টে কিন্তু কাজ হবে না, আমাদের কিসে বসাতে হবে, আমাদের বসাতে হবে হচ্ছে এক্ষেত্রে মানে এসআই এককে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন ভোল্ট আছে, সেটাকে আমাকে জুলে কনভার্ট করে বসাতে হবে। তাহলে 2.48 কি করে জুলে কনভার্ট করে, 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে এটাকে যদি আমি জুলে কনভার্ট করি, এক কাজ করে আমি এখানে নিচে লিখি না, তাহলে এখানে লিখলে পরে জায়গার সমস্যা হবে। তাহলে আমাদের এখানে ই সমান সমান কত, ই সমান সমান হচ্ছে আমাদের এইচসি বাই ল্যামডা। আচ্ছা, আমাদের বের করতে কি হবে, বের করতে হবে হচ্ছে এইচ। তাহলে এইচটা লিখেই দিই একবারে, এইচ হচ্ছে আমাদের ই ল্যামডা বাই সি, ঠিক? আমাদের এইচ কত আসছে, এইচ আসছে ই ল্যামডা বাই সি। তাহলে এখানে আমি যদি বসাই ই, ই এর মান কত, 2.48 ইলেকট্রন ভোল্ট দিয়েছে, তাহলে 2.48 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, তাহলে এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে ই এর মান। নেক্সট আমাদের ল্যামডা, ল্যামডা কত দিয়েছে, 5000 অ্যাংস্ট্রম, সেটাকেও আমাদের কিসে বসাতে হবে, মিটারে। তাহলে 5000 ইন্টু 10⁻⁻10 বাই কত, বাই হচ্ছে আমাদের সি, সি এর মান কত, সি হচ্ছে 3 ইন্টু 10⁸, 3 ইন্টু 10⁸। ব্যাস, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা এইচ এর মান পেয়ে যাবো। দেখো তো কিছু এখানে করা যাচ্ছে নাকি, আমরা যদি দেখি যে এক্ষেত্রে, চলো ক্যালকুলেটই করি তাহলে। 3 2.48 24 8 কাটা যাচ্ছে, 12 14 না, তাই না? তাহলে আমি এক কাজ করি, 2.48 ইন্টু 1.6 ইন্টু 5000 ডিভাইডেড বাই 3, তাহলে কত আসছে, 6613, 6613। আর এখানে কত, এখানে 10 এর পাওয়ার মাইনাস হচ্ছে কত, 10 এর পাওয়ার মাইনাস 29, এটা উপরে গেলে -37, তাই তো? তাহলে ইন্টু 10 এর পাওয়ার -37।
এত আসে যাচ্ছে কি, এটা এসে যাচ্ছে হচ্ছে আমাদের এইচ এর মান। এইচ এর একক কি হয়, এইচ এর একক কিন্তু জুল সেকেন্ড হয়, কেউ ভুল করেও জুল পার সেকেন্ড লিখে আসবে না। এবার তোমরা নরমালি এটাকে 10 এর পাওয়ার -34 দিয়ে জানো, তো দেখো তুমি যদি এক কাজ করো, 3টা ঘর আগে পয়েন্ট বসিয়ে দাও, তাহলে তোমার কি এটা 34 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি কত, 6.6 × 10⁻34 এত জুল সেকেন্ড। তাহলে আমাদের যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মান সেটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে এই কোয়েশ্চেনটা আমরা বুঝলে আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ কি বলেছে, সোডিয়ামের কার্য অপেক্ষক এত। কার্য অপেক্ষক মানে কি, যে একটা কোনো ধাতব পাত থেকে জাস্ট একটা ইলেকট্রন বের করতে মিনিমাম যতটুকু শক্তির প্রয়োজন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে কার্য অপেক্ষক। অলরেডি লেটস ইমপ্রুভ এর মেইন চ্যানেলে এই চ্যাপ্টারটার একটা ডিটেইল ক্লাস দেওয়া রয়েছে, সেটা দেখলে তোমরা এই বিষয়গুলো আরো জেনে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্য অপেক্ষক W0 সেটা কত দিয়েছে, সেটা দিয়েছে হচ্ছে 1.77 এত ইলেকট্রন ভোল্ট। আমি চাইলে এটাকে জুলে কনভার্ট করতে পারি, কিন্তু এখনই করছি না, আগে কোশ্চেনটা পড়ে নিই। বলেছে সোডিয়ামের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে জিনিসটা খুব ভালো করে বুঝবে, কার্য অপেক্ষক কি, একটা ইলেকট্রনকে বের করতে মিনিমাম কতখানি শক্তি লাগছে, আর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কি, যে আমাদের ম্যাক্সিমাম কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো এসে পড়লে সেই ক্ষেত্রে একটা ইলেকট্রন বের হতে পারবে। তার মানে এই ক্ষেত্রে ওই যে তরঙ্গ দৈর্ঘ্যটা তার সঙ্গে রিলেটেড যে শক্তিটা সেটাই বেসিক্যালি কার্য অপেক্ষক। তার মানে আমরা কি বলতে পারি, আমাদের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যটা যদি λ0 হয়, তাহলে আমাদের 12420/λ0 সেটা ইকুয়াল টু যেই শক্তিটা পাচ্ছি সেটাই বেসিক্যালি কি, সেটাই বেসিক্যালি হচ্ছে আমাদের W0, তাই না? তাহলে আমরা এক কাজ করব, এখানে W0 এর জায়গায় এটা বসিয়ে দেব 12420/λ0। ওকে, তাহলে এখানে আমরা কি করছি, 12420/λ0 সেটা ইকুয়াল টু, এটা কি আমাকে জুলে কনভার্ট করার দরকার আছে না? তার কারণ কি, তার কারণ এখানে আমরা ডিরেক্টলি ইলেকট্রন ভোল্টে মানে শক্তিটা পাই, তাই না, এই ফর্মুলাটা ব্যবহার করলে। তাহলে এখান থেকে আমার যে ল্যামডাটা বের হবে সেটা অ্যাংস্ট্রম এককে বের হবে। তাহলে এটা তো একদম সোজা কোশ্চেন দিয়েছিল। তাহলে ল্যামডা সমান সমান কত, 12420 কে ডিভাইড করে দাও, ঠিক আছে। তাহলে 12420 কে 12420 ডিভাইডেড বাই 1.77, তাহলে কত আসছে, 7076। তাহলে কত আসছে, এটা এসে যাচ্ছে 7076 না, 7016 এত অ্যাংস্ট্রম। তাহলে এটা আমাদের কোশ্চেন হয়ে গেল। তাহলে আমাদের 6 নাম্বার কোশ্চেন দ্যাট ইজ ডান। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে 7 নাম্বার কোশ্চেন। 7 নাম্বার কোশ্চেনে কি বলেছে, বলেছে একটি ধাতুর কার্য অপেক্ষক 1.9 ইলেকট্রন ভোল্ট। তাহলে ডেটাগুলো লিখে নেই ফার্স্টে, কি কি দিয়েছে। দেখো যখন তোমরা কোনো একটা কোশ্চেন দেখে বুঝতে পারবে না যে তোমাদের কি করতে হবে না হবে, চেষ্টা করবে ডেটাগুলো লিখে নেওয়ার, যা যা দেওয়া রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের কার্য অপেক্ষক দিয়েছে 1.9 ইলেকট্রন ভোল্ট। ধাতু পৃষ্ঠে আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের যে আমাদের যে কাট অফ ওয়েভলেন্থ সেটা কিন্তু বলেনি। আমাদের কি বলেছে, আমাদের এই ক্ষেত্রে থ্রেশহোল্ড ওয়েভলেন্থের কথা কিন্তু বলেনি, বলেছে যেই আলোটা এসে পড়েছে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কত সেটা দেওয়া আছে। সূচনা তরঙ্গ দৈর্ঘ্যের কথা কিন্তু বলছে না। কত দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য, দেওয়া আছে হচ্ছে 4041 এত অ্যাংস্ট্রম। বলেছে ধাতু থেকে নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন ব্যবহার করতে হবে। তার কারণ কি, একটা ফোটন আসছে, সে একটা কিছু পরিমাণ শক্তি নিয়ে আসলো, সেই শক্তিটার থেকে শুরুতে সে কি করবে, শুরুতে সে কিছু পরিমাণ শক্তি ব্যবহার করবে যে ইলেকট্রনটা বের করার জন্য, সেটা কোথায় লাগবে, কার্য অপেক্ষক। আর বাকি শক্তিটা কোথায় যাবে, বাকি পুরো শক্তিটা যদি তার শক্তিতে কনভার্ট হয় সেটা হবে সর্বোচ্চ গতি শক্তি। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বলতে পারি আমাদের যে টোটাল এনার্জি যেটা নিয়ে আসবে সেটা সমান সমান W0 প্লাস কি, প্লাস হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, আমি KEM লিখে দিলাম যে ম্যাক্সিমাম বোঝানোর জন্য। তার মানে এটাই হচ্ছে ইকুয়েশন, এটা আমরা জানি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন। তাহলে এখানে দেখো আমাদের এটা তো বের করতে হবে, আমাদের এটা দেওয়া আছে কিন্তু এটা লাগবে। এবার এটা তো দেওয়া নেই স্যার, আরে এটা কে বলছে দেওয়া নেই, এই যে ল্যামডা দেওয়া আছে, তাহলে ল্যামডা দেওয়া থাকলে তুমি এটা বের করে নিতে পারবে না। ইয়েস স্যার বের করতে পারবো, তাহলে বের করো। চলো ই সমান সমান কত, ই সমান সমান হচ্ছে 12420 বাই কত দিয়েছে, বাই দিয়েছে 4041, তাহলে এত ইলেকট্রন ভোল্টে আসবে শক্তিটা। তাহলে 12420 কে ডিভাইড করো 4041 দিয়ে, 12420 ডিভাইডেড বাই 4041, তাহলে কত আসছে 3.07 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এখান থেকে আমাদের কেই ম্যাক্স বের করা এখন আর কোনো ব্যাপার। তাহলে এবার এক কাজ করো, ই এর জায়গায় আমরা কি বসাবো, ই এর জায়গায় আমরা বসাবো 3.07, সেটা ইকুয়াল টু W0 কত, W0 1.9 দিয়েছে প্লাস কেই ম্যাক্স। তাহলে এখান থেকে আমাদের যে
কেই ম্যাক্স আসবে সেটা কত আসবে 3.07 মাইনাস হচ্ছে আমাদের 1.9, তার মানে 1.17, তাই না? তাহলে 1.17 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্ষেত্রে সর্বোচ্চ গতিশক্তি। ঠিক আছে, তাহলে আমাদের ফটো ইলেকট্রনটা সর্বোচ্চ গতিশক্তি কত সেটা এখান থেকে পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, 8 নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে কি বলেছে? 8 নাম্বার কোয়েশ্চেনটার মধ্যে বলেছে একটি ধাতু পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই ক্ষেত্রে কি ওরা আপতিত ফোটনের যে শক্তিটা সেই শক্তিটাই ডাইরেক্টলি দিয়ে দিয়েছে 5 ইলেকট্রন ভোল্ট। আগের কোয়েশ্চেনটা আমরা যদি দেখি ওরা কি দিয়েছিল? আপতিত তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়েছিল, তাই না? এই যে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা দিয়েছিল এবং আমরা কি করলাম? আমরা শক্তিটা বের করলাম, যে ল্যামডা দেওয়া ছিল আমরা শক্তিটা বের করলাম। কিন্তু এই ক্ষেত্রে ওরা এই যে ইটা ওরা ডাইরেক্টলি দিয়ে দিয়েছে, তাহলে আমরা এখানে ইটাকে ডাইরেক্টলি পেয়ে গেছি। এবার ইটাকে যদি আমরা ডাইরেক্টলি পেয়ে যাই, নেক্সট কি বলেছে? আলোক তড়িৎ নিবৃত্তি বিভব ভি নট দেওয়া আছে। ভি নট কত দেওয়া? ভি নট দেওয়া হচ্ছে 3.23 এত ভোল্ট। তাহলে ভি নট দেওয়া আছে। নেক্সট কি বলেছে? ফোটনটি ধাতুটির প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কোয়েশ্চেনগুলো পরপর ওরা কি সুন্দর সাজিয়েছে, যে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য বের করো। প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য কিসের সঙ্গে রিলেটেড? কার্য অপেক্ষকের সঙ্গে। কারণ আমরা একটু আগে এই যে এটা 8 নাম্বার কোয়েশ্চেন না, তাহলে 6 নাম্বার কোয়েশ্চেনটাই দেখলাম যে আমাদের প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য সেটা কার সঙ্গে রিলেটেড? সেটা কার্য অপেক্ষকের সঙ্গে রিলেটেড। এন্ড এখানে আমাদের কি বের করতে বলেছে? এখানে আমাদের এই প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। তার মানে দেখো আমরা যদি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন ব্যবহার করি, আমরা টোটাল কতখানি শক্তি এসেছে সেটা জানি। আমাদের ভি নট দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারবো? আমরা কেই ম্যাক্সটা বের করতে পারবো। কি করে বের করবো? যে একটা ইলেকট্রন যদি 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যায় তার শক্তি হয় 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা যদি 3.23 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে যায়, এর শক্তি কত হবে? এর শক্তি হয়ে যাবে 3.23 এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটার থেকে এটা মাইনাস করলে আমি ডাব্লিউ নট পেয়ে যাবো। তাহলে আমাদের যে ডাব্লিউ নট সেটা কত আসবে? সেটা আসবে হচ্ছে 5 মাইনাস 3.23 এত ইলেকট্রন ভোল্ট। এত ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা কত আসছে? এটা আসছে হচ্ছে আমাদের এক্ষেত্রে 1.77 এত ইলেকট্রন ভোল্ট, তাই তো? এটা আমাদের এসে যাচ্ছে ডাব্লিউ নট। এবার ডাব্লিউ নট এর মান যদি 1.77 ইলেকট্রন ভোল্ট আসে, তাহলে এখান থেকে আমাদের ল্যামডা নট কত আসবে? একটু আগে আমরা দেখলাম যে আমাদের এটা কত হবে? 12420 বাই ল্যামডা নট, সেটা সমান সমান তাহলে 1.77। তাহলে আমাদের ল্যামডা নট সেটা কত আসবে? 12420। আগের কোশ্চেনটুকু বোধহয় সিমিলার মানই ছিল, তাই না? একবার দেখি তো, আমি ক্যালকুলেট করছি স্টিল। একবার 6 নাম্বারটা দেখি কি ছিল। হ্যাঁ দেখো 1.77 দিয়ে ডিভাইড করতে হয়েছিল, তাই না? তাহলে আর আমাকে ক্যালকুলেট করার প্রয়োজন নেই। তাহলে আমাদের কত আসছিল ওখানে? 7016, তাই না? তাহলে 7016 এত অ্যাংস্ট্রম। তাহলে 8 নাম্বার কোশ্চেনটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম। এবার 8 নাম্বার যদি করে নিই, নেক্সট আমরা আমাদের 9 নাম্বার কোশ্চেনের দিকে যাচ্ছি। 9 নাম্বার কোশ্চেনে কি বলেছে? বলেছে একটি ধাতু পৃষ্ঠে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4041 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের যেই আলোটা এসে পড়েছে সেটার তরঙ্গ দৈর্ঘ্য বলেছে কিন্তু, হ্যাঁ প্রারম্ভ নয়। তাহলে 4041 এত অ্যাংস্ট্রম। এবং আলোক তড়িৎ প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে। আচ্ছা তোমরা একটা জিনিস কমেন্ট করে আমাকে জানাবে যে প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য সেটা কি ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য হয় নাকি মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কত দিয়েছে? এটা দিয়েছে 7018 এত অ্যাংস্ট্রম। ওকে, নেক্সট কি বলেছে? ধাতুটির কার্য অপেক্ষক এবং দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। এই কোয়েশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, কারণ এতক্ষণ আমরা যতগুলো করলাম এটা তোমরা খুব ইজিলি পারবে। দেখো ল্যামডা দেওয়া আছে, তাহলে এখান থেকে কি? এখান থেকে তোমরা ই পেয়ে যাবে। ল্যামডা নট দেওয়া আছে, এখান থেকে ডাব্লিউ নট পেয়ে যাবে। তাহলে কার্য অপেক্ষক সেটা তো বের হয়েই গেল ডাব্লিউ নট। আর দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি সেটা কি হবে? ই এর থেকে ডাব্লিউ নট মাইনাস করে দিলেই হবে। তো তোমরা জাস্ট এটা নিজেরা ক্যালকুলেট করবে, করে নিয়ে কমেন্ট সেকশনে উত্তরটা জানাবে। ওকে, এবার আসছি আমরা আমাদের 10 নাম্বার কোয়েশ্চেনে। 10 নাম্বার কোয়েশ্চেনে কি বলেছে? যে কোনো ধাতুর উপর আলো পড়লে যে ইলেকট্রন বের হয়, কোনো একটা ধাতুর উপর আলো পড়লে যে ইলেকট্রন বের হয় তার জন্য নিবৃত্তি বিভব 3 ভোল্ট। নিবৃত্তি বিভব কত দিয়েছে? 3 ভোল্ট। এই আলোর কম্পাঙ্ক এবং ধাতুর কার্য অপেক্ষক নির্ণয় করো। আচ্ছা এই আলোটার কি করতে হবে? আমাদের কি কি বের করতে হবে? কম্পাঙ্ক বের করতে হবে। আমি একটা একটা করে লিখে রাখি। কম্পাঙ্ক বের করতে হবে এবং কার্য অপেক্ষক বের করতে হবে। কি কি দেওয়া আছে? বলেছে প্রদত্ত ধাতু থেকে আলোক তড়িৎ ক্রিয়া শুরু হওয়ার জন্য সর্বনিম্ন কম্পাঙ্ক। সর্বনিম্ন কম্পাঙ্ক মানে কি? এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন কম্পাঙ্ক মানে কি? যে কোনো একটা ধাতু থেকে যদি আলো বের হতে হয় তাহলে আলোর যে মিনিমাম কম্পাঙ্ক বা মিনিমাম ফ্রিকোয়েন্সি থাকা দরকার সেটাকে আমরা সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলি। তার মানে আমাদের কি দেওয়া আছে? নিউ নট দেওয়া আছে। কত? নিউ নট দেওয়া আছে হচ্ছে 6 × 10⁻14 এত হার্জ, তাই তো? এবার আমাদের কি কি বের করতে বলেছে? ডাব্লিউ নট একবারে বেরিয়ে যাবে।
ডাব্লিউ নট কত হবে, ডাব্লিউ নট হবে হচ্ছে এইচ নিউ। এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে আমাদের 6.6 ইন্টু 10⁻34 ইন্টু আমাদের এইচ নিউ নট, ডাব্লিউ নট মানে হচ্ছে এইচ নিউ নট, তাহলে নিউ নট হচ্ছে 6 ইন্টু 10⁻14। তাহলে এত কি আসবে, এত আমাদের চলে আসবে হচ্ছে এক্ষেত্রে দেখো যে আমাদের এটা আছে হচ্ছে জুল সেকেন্ডে আর এটা আছে হচ্ছে আমাদের এখানে পার সেকেন্ডে, তাহলে এটা চলে আসবে হচ্ছে আমাদের জুল, তাই তো। এবার এটা যদি জুলে আসে তাহলে ক্যালকুলেট করো কত আসছে আমাদের, আমাদের আসছে হচ্ছে 6.6 ইন্টু 6, তার মানে হচ্ছে 39.6 ইন্টু কত, ইন্টু হচ্ছে 10⁻⁻20 এত জুল। তাহলে আমরা জুল এককে ডাব্লিউ নটটা বের করে দিলাম। এবার তোমরা জানো যে আমাদের ডাব্লিউ নটটা ইলেকট্রন ভোল্ট এককে বের করতে হবে, তো ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কি করে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে, 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। তো তোমরা ডিভাইড করে নিয়ে উত্তরটা জানাবে। এবার বলেছে যে আমাদের আলোর কম্পাঙ্কটা কত সেটা বের করতে বলেছে। তাহলে আলোর কম্পাঙ্ক কি করে বের করবো, দেখো খুব সিম্পল। আমরা ডাব্লিউ নট পেয়ে গেছি, ভি নট দেওয়া আছে, ভি নট দেওয়া থাকলে আমরা কি বের করতে পারবো, আমাদের যেহেতু ভি নট দেওয়া আছে তার মানে আমরা আমাদের যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি সেটা বের করতে পারবো, ই ভি নট। সেটা কত আসবে, সেটা আসবে হচ্ছে দেখো আমাদের এক্ষেত্রে 3 ভোল্টের মধ্য দিয়ে গেছে, তার মানে ওর এক্ষেত্রে যে আমাদের সর্বোচ্চ এই কাইনেটিক এনার্জিটা হবে সেটা কত হবে, সেটা বেসিক্যালি আমাদের 3 ইলেকট্রন ভোল্টই আসবে, তাই তো। সেটা কত আসবে, 3 ইলেকট্রন ভোল্ট, কারণ 1 ভোল্টের মধ্য দিয়ে যদি একটা ইলেকট্রন যায় তার যে শক্তি হবে সেটা 1 ইলেকট্রন ভোল্ট, 3 ভোল্টের মধ্যে দিয়ে যায় তাহলে 3 ইলেকট্রন ভোল্ট। এবার তাহলে আমাদের যে কি বের করতে বলেছে, আমাদের নিউ বের করতে বলেছে, তাই না, নিউ। তাহলে আমরা কি লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি সুতরাং আমাদের যে এইচ নিউ সেটা সমান সমান কত হবে, সেটা সমান সমান হবে ডাব্লিউ নট প্লাস কত, প্লাস হচ্ছে কে ই ম্যাক্স। এবার এখানে তো তোমাদের একটু হোমওয়ার্কের পার্ট চলে আসলো, ডাব্লিউ নটটা ইলেকট্রন ভোল্ট এককে কত আসছে বের করে এখানে বসাবে, প্লাস কাইনেটিক এনার্জি দেওয়া আছে তাহলে এক্ষেত্রে +3 করে দিলাম। এবার সেখান থেকে তুমি কি করবে, এটা তাহলে পেয়ে যাচ্ছ পুরোটা, ঠিক না। ও এক সেকেন্ড, এখানে তোমাদের নিউ বের করবে, তাই তো। নিউ বের করার জন্য এখানে আমি বসাবো হচ্ছে না, এখানে কিন্তু আমার ইলেকট্রন ভোল্টে বসানোর প্রয়োজন নেই, এখানে জুলে বসালেই ফাটাফাটি। তাহলে এখানে হয়ে যাচ্ছে দেখো যে আমাদের ডাব্লিউ নটের মান কত আছে, ডাব্লিউ নটের মান আছে হচ্ছে 3.39.6 ইন্টু 10⁻⁻20। তো এটাকে আমি এক কাজ করছি, এটাকে আমি লিখছি যে 3.96 ইন্টু 10⁻⁻19। কেন লিখলাম এক্ষুনি বুঝবে, যে এটাকেও আমি যখন জুলে কনভার্ট করব এটা কত আসবে, 1.6 ইন্টু 10⁻⁻19 দিয়ে গুণ করবো, তার মানে 4.8 ইন্টু 10⁻⁻19 জুল আসবে। তো এটাতেও যেহেতু 10⁻⁻19 থাকবে তাই আগেরটাকে আমি 10⁻⁻19 এ কনভার্ট করে নিয়েছি, প্লাস 4.8 ইন্টু 10⁻⁻19। তাহলে এই দুটো অ্যাড করলে কি এসে যাবে, এই দুটো এত জুল হবে। তাহলে এবার এই দুটোকে যদি আমি অ্যাড করি তাহলে আমাদের এক্ষেত্রে 4.8 প্লাস 3.96, তাই না, যে আমাদের 3.96 প্লাস 4.8 তাহলে সেটা কত আসছে 8.76 ইন্টু 10⁻⁻19। তাহলে এত জুল। এবার এখান থেকে নিউ কি করে বের করবে, এটাকে সিম্পল এইচ দিয়ে ডিভাইড করে দাও, তাহলে ক্যালকুলেট করে নিয়ে কত আসছে সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিও। তাহলে এই হচ্ছে আজকের এই ক্লাস, যেখানে আমরা কোয়ান্টাম থিওরি অধ্যায়ের যে বেসিক লেভেল নিউমেরিক্যাল গুলো ছিল তার প্রথম 10টা কোয়েশ্চেন সলভ করলাম। আশা করবো যে এই ক্লাসটা থেকে তোমরা পুরো জিনিসটা বুঝতে পেরেছো। ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আপকামিং ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং এই যে পুরো পিডিএফটা সেটা কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রামের লিংক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, সেটা অবশ্যই জয়েন করে নিও পিডিএফটা পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।